বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো এমন একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। না চালের গুঁড়ো, না আটা, না ময়দা, না সুজি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি কিন্তু এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। তো এই নারকেলটা সবার প্রথমে আমি ভেঙে নেব। আপনারা একটা নারকেলের জায়গায় দুটো নারকেল দিয়েও করতে পারেন। তো নারকেলটা আমি এবারে দু আধখানা করে নেব। তো এই থালার উপরে জলটা পড়বে। এই নারকেলের জলটা চাইলে আপনারা খেতে পারেন। এই দেখুন, তো এই নারকেলের ভেতরের অংশগুলো কিন্তু কুড়িয়ে নেব। আমি কিন্তু একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে 200 গ্রাম পরিমাণ গুড় আছে। তো একটুখানি বা এটা কিন্তু গুড় বা কিংবা চিনি দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিয়েও করতে পারেন। আমি গুড় দিয়ে বানাবো এটা পুরটা। তো দেখুন, আমি কিন্তু কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতন নুন নিচ্ছি, হাতে ছোঁয়ানো মতন। এবার আমি এখানে গুড় নিয়ে নিচ্ছি। তো আমি পুরো গুড়টা কিন্তু একসঙ্গে দেবো না। এবার আমি এই গুড় আর নারকেল কোড়াটা আমি হাত দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইবার এটাকে আমি উনুনে জাল করব, গুড় আর এই নারকেল কোড়াটা। তো দেখুন, এবার কিন্তু এটাকে লো ফ্লেমে জাল করতে হবে। এটা কিন্তু উনুনের আঁচটা কিন্তু কোনো রকমই জোর করা যাবে না, নাহলে কিন্তু এই নারকেলের এই যে পুরটা কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি হালকা আছে কিন্তু এটাকে জাল করে নেব। একটু আঠা আঠা হয়ে আসলে আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু খুন্তিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখুন, আমি কিন্তু পুরটা রেডি করে নিয়েছি, মানে হয়ে গেছে। এটা একটু আঠা আঠা হয়ে আসলেই না, এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। লো ফ্লেমে এটাকে কিন্তু জাল করতে হবে, কিন্তু নাহলে কিন্তু পুড়ে যাবে। কিন্তু দেখুন, একটু আছে জোর দিলেই কিন্তু পুড়ে যাবে। তো এবারে আমার কিন্তু এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে একটি পাত্রে তুলে নেবো। পাত্রে তুলে আমি ঠান্ডা করে নেবো পুরটাকে। দেখুন, আমি কিন্তু এখানে একটা স্যান্ডউইচের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি স্যান্ডউইচগুলো বার করব। দেখুন, যে কটা দরকার আমি সে কটাই ব্যবহার করব। তো আমি এখানে 3টে দিয়ে দেখাচ্ছি। তো সবার প্রথমে যে ধারের যে মোটা অংশগুলো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। 4টে ধারের অংশই কিন্তু কেটে বাদ দিতে হবে। দেখুন, মোটা অংশগুলো কিন্তু ধারের যে এই 4টে ধারের কিন্তু মোটা অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি এই কটা পাউরুটি আমি কিন্তু আগে কেটে নিলাম ধারগুলো। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা চাটু আর বেলুনি নিয়ে নিয়েছি। এবার আমি পাউরুটিটা এভাবে রাখবো। এভাবে একটুখানি হালকা হাতে একটু বেলে নিতে হবে কিন্তু। দেখুন, আগের তুলনায় পাউরুটিটা একটুখানি বড় হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি যে কটা আছে সে কটাই কিন্তু করে নেব। এরকম করে করে একটু বেলে নিতে হবে কিন্তু। তো দেখুন, আমি কিন্তু যে কটা পাউরুটি নিয়েছি সেগুলো কিন্তু সবগুলোই বেলে নিয়েছি সুন্দর করে। আর এখানে পুরটা নিয়েছি, নারকেলের পুরটা। আর আমি এখানে কিন্তু জল নিয়েছি। এবার আমি একটা করে পাউরুটি নেব। এখান থেকে একটুখানি এই নারকেল পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু দেবেন পুরটা। তো দেখুন, আমি কিন্তু একটু লম্বা লম্বা করে নিয়েছি নারকেলের পুরটা। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ধার দিয়ে জল দিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি জায়গাগুলো। শুধু ধারেই দিতে হবে কিন্তু, 4টে ধারেই দিয়ে দিতে হবে জলগুলো।
তো আমি এবারে এটাকে উল্টিয়ে দেবো, দিয়ে হালকা করে কিন্তু মুড়ে দিতে হবে। এইভাবে সুন্দর করে মুড়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি কয়েকটা করে নেব। আবার একটা নিচ্ছি, নারকেল পুরটা এইভাবে দিয়ে দেবো। ধারগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে চেপে দেবো। আমি এই কটা করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু তেল দিয়েছি, রিফাইন্ড তেল। তো তেলটাকে কিন্তু সবার প্রথমে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি যে পুর ভরা যে পাউরুটির যে ডো এগুলো বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দেবো। তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টাই দেবো। দেখুন ঠিক একইভাবে কিন্তু লাল লাল করে এগুলোকে কিন্তু ভেজে তুলতে হবে। যে কটা করেছি কিন্তু সেই কটাই কিন্তু আমি ভেজে নেবো, এরকম লাল লাল করে, পুড়ে যেন না যায়। সেমভাবে কিন্তু আমি আরও একটা ভেজে নেব। দেখুন সেমভাবে কিন্তু এরকম এটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে তারপর কিন্তু তুলতে হবে। তো পাউরুটির পুরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু আরেকটা পরিষ্কার কড়াই নিয়েছি। এবার আমি এই কড়াইতে কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে কিন্তু 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। তো চিনিটা 1 কাপ মানে এখানে কিন্তু আমি বড় কাপ নিয়েছি, সেই জন্য কিন্তু আমি হাফ কাপ এখানে চিনি নিয়েছি। হিসাব মতন কিন্তু 1 কাপই চিনি। তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা এলাচ নিয়েছি, এলাচটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ডলে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। তো দেখুন চিনিটা কিন্তু গলতে আরম্ভ করেছে। তো এবার আমি কিন্তু এটাকে 5 মিনিট ধরে ভালো করে কিন্তু জাল করে নেব। তো দেখুন আমি কিন্তু 5 মিনিট ধরে চিনিটাকে কিন্তু জাল করে নিয়েছি। তো এটা কি চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটু আটা আটা হয়ে এসছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু দেবো না, যেহেতু অনেকটা গরম রয়েছে। তো আমি কিন্তু 2 থেকে 3 মিনিট পরে কিন্তু পুর ভরা পাউরুটিগুলো আমি দিয়ে দেবো। উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে এগুলো। তো 2 মিনিট হয়ে গেছে। তো এবার আমি পুর ভরা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এ কিন্তু এখনও গরম আছে চিনির শিরাটা। এবার একটু উল্টে পাল্টে নেবো চিনির শিরার মধ্যে। এইভাবে কিন্তু 2-3 মিনিট থাকবে, তারপরে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। 2 থেকে 3 মিনিট থাকবে, তারপরে কিন্তু একটা পাত্রে তুলে দিতে হবে। আর বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে কিন্তু নরম হয়ে যাবে কিন্তু বেশিক্ষণ রাখলে। তো দেখুন আমি কিন্তু এর ওপর দিয়ে একটু সিলভার পেপার আর পেস্তা দিয়ে পরিবেশন করেছি। তো বন্ধুরা এবার ট্রাই করবেন।